আসলে এই মসজিদটা বাংলাদেশের ইতিহাসে একটা প্রাচীনতম মসজিদ। যে এই মসজিদ নির্মাণ হয়েছে যে ব্যক্তিকে কেন্দ্র করে বঙ্গ ভারতে মুসলিম সভ্যতার অগ্রদূত হিসাবে উনি পরিচিত। উনি হচ্ছেন আমাদের হযরত বাবা আদম, যিনি ধর্ম প্রচারের জন্য সেই তায়েব ভূমি সৌদি থেকে এসছেন। উনি বাগদাদে লেখাপড়া করছেন। এরপরে তৎকালীন বুজুর্গ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে অনেক বছর ইলমুত তাসাউফের জ্ঞান অর্জন করছেন। সেখান থেকে তার নির্দেশে এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে আসছেন। এসে আমাদের এখানে ধর্ম প্রচার করতে গিয়ে ধর্মযুদ্ধে শহীদ হয়েছেন। ওনার মাজার রয়েছে আমাদের এখানে, হযরত বাবা আদমের মাজার, এবং সেই স্মৃতি ধারণ করেই সুলতান মালিক কাফি এখানে এই বাবা আদমের নামে স্মৃতি বিজড়িত এই মসজিদ বাবা আদম মসজিদ নির্মিত হয়েছে। বিক্রমপুরে তিনজন রাজা ছিলেন, রাজা হরিচন্দ্র, রাজা বিক্রমাদিত্য, রাজা বলাল সেন। রাজা বলাল সেন এমন যে রাজা ছিলেন যিনি মুসলমানের গ্রাম যেখান থেকে পেতে সেখান থেকে কামান চালাত, এই ধরনের লোক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই যে বিক্রমপুরে আসছেন বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই, এখানে আসার পরে রাজা বল্লন সেনের সাথে একটা যুদ্ধ হয়েছে। এরপরে মুসলমানরা বিজয় লাভ করছে। এখানে এই মসজিদের এখানে একটা খানকা ছিল, এখানে তিনি এলেম, তরবিয়ত, এই সমস্ত বিষয়ে তালিম দেওয়া হতো। বলাল সেনা যা আছে তার সঙ্গে অনেক যুদ্ধ হয়। যুদ্ধে উনি কোনো অবস্থায় যখন বাবা আদমকে কাবু করতে পারেন নাই, তখন ওই নমাজের সময়ে বাবা আদম যখন নমাজের শেষ দেওয়া যায়, তখন বাবা আদমের তরবারি দিয়েই বাবা আদমকে আঘাত করে এবং শিরোচ্ছেদটা হয়ে যায়, আলাদা হয়ে যায়। তারপরে সে বীর দর্পণ এখান থেকে সে এই বলাল বাড়ি নামক যে জায়গাটা, ওইখানে ওটা আগুনের আসার সময় ওটা বড় একটা আগুনের কুণ্ডলী করে আসছিল, যে যদি আর আসা তৎকালীন সময় তো যা কিছু হয়তো কবুতরের মাধ্যমে খবর আদান প্রদান হইতো। ওই কবুতর নিয়ে আসছিল, তো কবুতর যদি বাড়িতে ছুটিয়া চলে যায় তখন তোমরা মনে করবা যে আমি যুদ্ধ পরাজিত হয়েছি, তোমরা এই আগুনে ঝাঁপ দিয়া সবাই জীবন দেবা। ঠিক যে কথা সেই কাজ। বা ওই ফাঁকে উনি যখন বাবা আদম যখন শহীদ হইল, তখন উনি ওনার হাত ধুতে গেলেন পানি দিয়ে, ওইখানে একটা খাল ছিল এইখানে। তখন করার পর ওই সময় কবুতর দুটা ছুটে দেয়। কবুতর যখন বাড়িতে চলে যায় তখন উনি দেখলো যে সে তো যুদ্ধ পরাজিত হয়েছে। তখন উনি সবাই আগুনে ঝাঁপ দিয়া তারা জীবন দিল। সেই 600 বছরের পুরানো প্রাচীনতম এই মসজিদ, সেই তখন থেকে এখানে ইসলামের প্রচার শুরু, এবং সেই ধারাবাহিকতায় আজও হাজার হাজার মুসল্লি সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে নামাজ আদায় করার জন্য আসে, পুণ্য লাভের জন্য আসেন। এই মসজিদ তার ইন্তেকালের 330 বছর পরে নির্মাণ করা হয়েছে। মালিক ইবনে কাফর স্মৃতি রক্ষার্থে এই মসজিদটা নির্মাণ করেন। এবং এই মসজিদে একটা বিশেষত্ব গুণ হলো, শীতের দিনে ভিতরে গরম লাগে মোটামুটি, আবার গরমের দিনে ভিতরে শীতল থাকে। এটা একটা এই মসজিদের অন্যতম গুণ। দুইটা পিলারের উপরে দাঁড়িয়ে আছে, এবং এই পিলার দুটা কোথা থেকে কীভাবে আনছে তখন তো বেশিরভাগ ছিল না, কিভাবে এটা কাটছে, কীভাবে প্লে করছে এটা কেউ বলতে পারে না। এটা অনেক দামি জিনিস। একটা পিলার এক সময় ঘামতো আর একটা গরম থাকতো, এই জন্য সাধারণ মানুষ বলতো মামু ভাগনা তোমরা হিসাবে পরিচিত। তো এই মসজিদটা নির্মাণটায় এটা চুন, সুরকি আর তেঁতুলের পানি, এর উপরে এলো এই মসজিদটা। কোনো সিমেন্ট বা কোনো কিছু নাই, শুধু চুন, সুরকি আর তেঁতুলের পানি। যেই জন্য এটা সব সময় ঠান্ডা থাকে। শীতে গরমের দিনে মনে হয় যে আপনি একটা এসির ভিতরে থাকলে যে অবস্থা, এটার পজিশনটা এরকম। এই হিসাবে দূর দূরান্ত থেকে হাজার হাজার লোকে মসজিদ দেখতে আসে। এটা আমাদের গ্রামে উপস্থিতির জন্য আমরা গৌরবান্বিত। প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে দেশি বিদেশি বিভিন্ন লোকজন এসে আমাদের এখানে পর্যটন করে, বিভিন্ন লোকজন এসে দেখে, এটা সম্বন্ধে বিভিন্ন তথ্য নেয়। এই জন্য আমাদের গ্রামবাসী হিসাবে আমরা এখানে গৌরবান্বিত বোধ করছি। আমরা আশা করি এখানে এটা যথাযথ সংরক্ষণ হবে এবং সরকার এটার দিকে শুভ দৃষ্টি দিবে। জোহরের নামাজ পড়তে আসছি বাবা আদমের মসজিদে, আমাদের খুব তৃপ্তি লাগে। আরো মানুষ আসে এখানে, তাই আমরাও এখানে তৃপ্তি অনুযায়ী নামাজ পড়ি। এখানে নামাজ পড়ি দীর্ঘদিন। এখানে নামাজ পড়তে অনেক ভালো লাগে, স্বাচ্ছন্দ্য লাগে। এবং কি পূর্বকালে আমার আব্বাও সবসময় এখানে নামাজ পড়তেন, এই সমাজেই নামাজ পড়তেন, এই দরগাবাড়ি সমাজে। আমারও ভালো লাগে বিদায় আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ দরগাবাড়ি পড়ি জামাতের সহিত। এবং কি দূর দূরান্ত অনেক মুসল্লি আসেন, মুসল্লিরাও তৃপ্তি সহকারে নামাজ পড়েন। বাবা আদমের মাজার জিয়ারতে আসছেন, এই মসজিদ দেখার জন্য আসেন। শুধুমাত্র এই অঞ্চলের মানুষই নয়, পর্যটন প্রিয় মানুষ যারা রয়েছেন, যারা এই মসজিদের কথা শুনেন, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গার থেকে এখানে লোকজন আসে এবং ছাত্ররাও আসে।
বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমনকি বিদেশ থেকেও পর্যটকপ্রিয় মানুষ এই মসজিদটি দেখার জন্য আসেন এবং বাবা আদমের মাজার জিয়ারত করার জন্য আসেন, পুণ্য লাভের জন্য আসেন। এটাই হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষের প্রাপ্তি এবং বাবা আদমের জন্যই আমরা আজকে পরিচিতি লাভ করতে পেরেছি। আমরা গর্ব করে বলতে পারি আমরা দরগাবাড়ির মসজিদ। দরগাবাড়ি বলতে এই দরগা, বাবা আদমের দরগা, এবং এই হচ্ছে বাবা আদমের মসজিদ। এই কারণে আমরা দূর দূরান্তে গিয়েও বলতে পারি বাবা আদমের মসজিদের পাশে আমাদের গ্রাম, আমাদের বাড়ি।